হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো আগামী সব দিনে কি ঘটতে পারে, আগামী দিনে কি এনার্জি আছে সেটা দেখছি। মাথায় রেখো, জেনারেল রিডিং আর পুরোপুরি কালেকটিভ রিডিং, কিছুটা হয়তো মিলবে, কিছুটা নাও মিলতে পারে। তো পজিটিভ থেকো, আর যতটুকু মিলছে ততটুকুই তোমার জন্য রেখো। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী দিনে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। প্লিজ আমাকে দেখাও। পুরো থেকে 4টি কার্ড। এখানে 4 অফ কাপস, নাইট অফ কাপস, 5 অফ পেন্টিকেলস, 3 অফ পেন্টিকেলস, আর এখানে নাইট অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা কাজের জন্য অপেক্ষা করছো, কোনো একটা কাজের জন্য অপেক্ষা করছো, কোনো একটা সুযোগের জন্য অপেক্ষা করছো, সেটার জন্য একটু ইমোশনাল হচ্ছো। বুঝতে পারছো যে তুমি এই কাজটাকে মিস করছো, বা কাজটার জন্য মানে কাজটা আসছে না বলে তোমার একটা আর্থিক পরিস্থিতিতেও একটা ঘাটতি আসছে। আর্থিক পরিস্থিতিতেও তুমি একটা মুশকিলে পড়ে রয়েছো, যে কাজটা এলে কিছু টাকা পেতাম, এরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে। কোনো একটা অপরচুনিটি, সুযোগ তুমি তোমার যার জন্য অপেক্ষা করছিলে সেটা এখনো আসছে না, সেটার জন্য তোমার একটু অস্থিরতা রয়েছে, কিন্তু আসলে পরে কিছুটা হয়তো সুরা হবে। এটা লং টার্মে গিয়ে একটু কিছু ভালো হওয়ার সম্ভাবনা আছে। নাইট অফ পেন্টিকলসকে একটু ক্লারিফাই করো। নাইট অফ পেন্টিকলস আগামী দিনে হুম হারমেট, এইস অফ সোর্ডস, আর এখানে কিং অফ পেন্টিকলস আসছে। তবু আমি একটু ক্লারিফাই করবো। নাইট অফ পেন্টিকলসকে ক্লারিফাই করো, কি হতে পারে আগামী দিনে। নাইট অফ পেন্টিকলস স্লো মুভমেন্ট। হুম 7 অফ পেন্টিকলস, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। আর খুব সম্ভবত সুযোগটা তোমার কাছে আসছে, একটু টাইম লাগছে কিন্তু আসবে। এটা যেহেতু আমি প্রত্যেক দিনেরটা দেখি, তো প্রত্যেক দিনের বলতে গেলে 7 দিন হয়তো বা লাগবে, 7 থেকে 8 দিন লাগবে এই সুযোগটা তোমার কাছে আসতে। হুম স্টার কার্ড, এই সুযোগটা তোমার ইচ্ছে পূরণ হবে, কিন্তু এই একটু টাইম লাগবে। এবার দেখবো লাভ লাইফে, ভালোবাসা সম্পর্কে কি উন্নতি আসতে পারে সেটা দেখবো। ভালোবাসা সম্পর্কে কি উন্নতি আসতে পারে, কি ঘটতে পারে দেখি আগামী দিনে ভালোবাসায়, লাভ লাইফে কি ঘটতে পারে। একটি কার্ড বেরোতে গিয়ে বেরোলো না, বারবারই তাই হচ্ছে। ভালোবাসা, ও ওকে ওকে, নিউ বিগিনিং আর বাউন্ডারিজ। আচ্ছা, নিউ বিগিনিং এর পরেই বাউন্ডারিজ। বাউন্ডারিজটাকে ক্লারিফাই করো। পুরোপুরি ওপেনলি আসছে না, একটা নতুন শুরু তো হচ্ছে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করো সেটা যাতে ঠিকঠাক হয়। হ্যাঁ, ডিভাইন টাইমিং, হোপ, ঈশ্বর যাতে পরিস্থিতিটা সঠিকভাবে এনে দেয়। অ্যাওয়েকনিং, তোমার পার্টনারের অ্যাওয়েকনিং হচ্ছে, বা তোমার পার্টনার একটা জাগৃতি আসছে, মানে রিয়েলাইজ করছে, বুঝতে পারছে মনের মধ্যে একটা অ্যানসেস্টার্স, তার পিতৃপুরুষরা তার পিছনে কিন্তু কাজ করছে। চয়েস যাতে তোমাকে চয়েস করতে পারে, বা ও সঠিক চয়েস করতে পারে লাভ লাইফে। এটা কি? ওয়াও, ইউনিয়ন। দেখো আমি কিন্তু শাফেল করেছি, আমি নিজে বের করিনি। উইজডম, ইনোসেন্স, পাওয়ার, ব্যালেন্স, রিলিজ। দেখো তোমাকে কিন্তু একটু সতর্ক হয়ে, একটু জ্ঞান, মানে নিজের আহ, কি বলবো, মনটাকে জাগ্রত রাখতে হবে। তোমার যে তোমার সরল মনটাকে জাগিয়ে রাখতে হবে। সেটাই কিন্তু ভালো, তোমার ভালোবাসার আসল পাওয়ার। তাকে যদি তুচ্ছ তুচ্ছ, হ্যাঁ, বলতেও দিচ্ছে না। তাকে যদি তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে এই সম্পর্কের ব্যালেন্সটা কিন্তু থাকবে না। ও কিন্তু তোমাকে রিলিজ করে এগিয়ে যাবে। আর সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে জেন্টেল, স্থিরভাবে। কেননা বাউন্ডারিজ, ও কিন্তু একটা বাউন্ডারি ক্রিয়েট করেই রেখেছে। তুমি যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে কিন্তু ও নিজের ব্যালেন্সটা নষ্ট করবে না।
ও তোমাকে রিলিজ করে এগিয়ে যাবে। কেননা ওর জীবনে অনেক ওঠাপড়া এসছে, সেই জন্যেই কিন্তু ও নিজের জীবনে শান্তিটাকে বজায় রাখতে চায়। তোমার সঙ্গে কিন্তু ইন্টিমেসিও চাইছে। ও বিশ্বাস করে যে তুমি ওর জীবনের সবথেকে কাছের জিনিস। কিন্তু কি, যদি ও দেখে যে তোমার কাছে আসলেও ঝড়ঝাপটা আসছে, তাহলে কিন্তু ওর নিজের আনন্দের জন্যে নেচারের কাছে যাবে, অন্য কারো কাছে যাবে। ও নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে যাবে, কিন্তু তোমাকে আর বিশ্বাস করবে না। তো শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার জন্যে অন্তত তোমাকে কি করতে হবে, তোমার ইনটিউশনকে, তোমার ধৈর্যকে সবল করতে হবে। হুম তোমার ভিতরে যে পিউরিটি, ইনোসেন্স, পবিত্রতা আছে সেটাকে ভর করতে হবে, তাহলে কিন্তু ইউনিয়ন পাবে। তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। এই তুমি এটা করোনি, তুমি ওটা করোনি, এইসব করলে এগোবে না ও। দেখি কি অ্যাডভাইস তোমাদের জন্য, কি অ্যাডভাইস আছে, কি নির্দেশ বা কি সংকেত দিতে চাইছে ঈশ্বর। বাহ বাহ, নাইস। যেটাই বললাম, ফ্লেক্সিবল থাকতে হবে, তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। ও যেরকম বোঝা, ওকে আগে বোঝো, তারপরে কিন্তু ওকে বোঝো বা পরিস্থিতিকে বোঝো, তারপরে কিন্তু তোমার জীবনে একটা ট্রেজার আইল্যান্ড আছে, 7 অফ পেন্টিকেলস, একটা ট্রেজার আইল্যান্ড। আর্থিক উন্নতি আসবে, আর মিল্ক অ্যান্ড হানি মানে কি, ভালোবাসাও আসবে। ওকে, মিল্ক হচ্ছে গিয়ে সমৃদ্ধ, হানি হচ্ছে গিয়ে যেটা আর কি শুক্র। এটা হচ্ছে বৃহস্পতি, আর এটা হচ্ছে হানি হচ্ছে শুক্র। বৃহস্পতি আর শুক্রের মেলবন্ধন কি? বৃহস্পতি হচ্ছে নারায়ণ, আর শুক্র হচ্ছে মা লক্ষ্মী। তো দুইটোকে মিলিয়ে দিলে কি হয়, বুঝা যেত? নারায়ণ আর মা লক্ষ্মী, ইন অ্যান্ড ইয়াং। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার এনার্জি। তুমি যদি তোমার বেটার হাফকে পেতে চাও, তাহলে তোমাকে কিন্তু ফ্লেক্সিবল থাকতে হবে, আর তুচ্ছ তাচ্ছিল্য না করে গ্র্যাটিটিউড রাখতে হবে। যে আসছে, যতটুকু নিয়ে আসছে সেটাকেই সম্মান করতে হবে, আর যতটুকু আনতে পারছে না সেটাকে তোমায় ভরপাই করতে হবে। ওকে, তো সেইটুকুর জন্যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে চলো। এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর শুভরাত্রি। বাই বাই, হ্যাভ ফান।